নারদা কাণ্ডে ফের তলব ম্যাথু স্যামুয়েলকে। ম্যাথু স্যামুয়েল তলব সিবিআই এর। কলকাতায় নয়া তলব, কলকাতায় নয়, এবার বেঙ্গালুরুতে তলব। আগামী 29 জুলাইয়ের মধ্যে হাজিরার নির্দেশ। নারদা কাণ্ডে ফের তলব ম্যাথু স্যামুয়েলকে। যেমনটা জানা যাচ্ছে, কলকাতায় নয়, এবার সিবিআই এর তলব বেঙ্গালুরুতে। আগামী 29 জুলাইয়ের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে এবার কলকাতায় নয়, এবার বেঙ্গালুরুতে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে 29 জুলাইয়ের মধ্যেই হাজিরার নির্দেশ। ম্যাথু স্যামুয়েলকে আবারও হাজিরার নির্দেশ। নারদা কাণ্ডে ফের তলব সিবিআই এর। তবে এবার কলকাতা নয়, বেঙ্গালুরে হাজিরার নির্দেশ। শুভজিৎ রয়েছে টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো। শুভজিৎ, ম্যাথু স্যামুয়েলকে আবারও তলব, কি আপডেট রয়েছে? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে নারদা কাণ্ডে ফের ম্যাথু স্যামুয়েলকে তলব করা হলো। এর আগে একাধিকবার তাকে তলব করা হয়েছে এবং এর আগে কলকাতায় একাধিকবার তলব করা হলো। ম্যাথু স্যামুয়েলের পক্ষ থেকে কার্যত জানানো হয়েছিল যে সে কলকাতায় এসে হাজিরা দিতে পারবে না বা সিবিআই আধিকারিকদের মুখোমুখি হতে পারবে না। যদি তাকে কলকাতায় আসতে হয়, সেক্ষেত্রে তাকে তার এখানে আসা এবং এখান থেকে ফেরার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সিবিআই কে করতে হবে এবং আদালতও এই গোটা বিষয়টি তিনি তুলে ধরেছিলেন। সিবিআই এর পক্ষ থেকে এবার ম্যাথু স্যামুয়েলকে কলকাতায় নয়, বেঙ্গালুরুতে তাকে তলব করা হয়েছে। বেঙ্গালুরু সিবিআই দপ্তরে আগামী 29 তারিখ সকাল 11টার মধ্যে তাকে পৌঁছতে হবে এবং সেখানে সিবিআই আধিকারিকদের মুখোমুখি হতে হবে। মূলত যে বিষয়টির ওপরে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন, এই নারদা কাণ্ডে ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তার স্টেটমেন্টের প্রয়োজন রয়েছে এবং এই গোটা কর্মকাণ্ডের পেছনে কি উদ্দেশ্য ছিল, কারা কারা জড়িয়ে ছিল, কাদের কাদের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে এবং তার সঙ্গে এই যে আর্থিক লেনদেন হয়েছে, সেই আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে টাকার ব্যবহার করা হয়েছে, সেই টাকার ব্যবহার কি কোনোভাবে অবৈধ টাকা, এই গোটা বিষয়গুলি কিন্তু জানার প্রয়োজন রয়েছে বলে সিবিআই আধিকারিকেরা আগেই আদালতে জানিয়েছিলেন। ফের ম্যাথু স্যামুয়েলকে তলব করা হলো এবং তাকে ব্যাঙ্গালোরের সিবিআই দপ্তরে তলব করা হয়েছে। আগামী 29 তারিখের মধ্যে তাকে হাজির হওয়ার নির্দেশ সিবিআই পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে নারদা কাণ্ডের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একাধিক ব্যক্তির নাম রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মূলত ম্যাথু স্যামুয়েলের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট রেকর্ডের প্রয়োজন রয়েছে, যে কথা আদালতে সিবিআই আধিকারিকেরা জানিয়েছিলেন। এর আগে একাধিকবার তলব করা হলো, ম্যাথু স্যামুয়েল কিন্তু হাজিরা দেন। এবার বেঙ্গালুরুতে সে হাজিরা দেয় কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখা। একেবারে শুভজিৎ, এর আগে একাধিকবার হাজিরার নির্দেশ এড়িয়ে গেলেও এবার আদতে তিনি হাজিরা দেয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। ম্যাথু স্যামুয়েল, নারদা কাণ্ডে যার নাম উঠে এসেছে বারংবার, এর আগেও একাধিকবার তলব করা হয়েছিল, একাধিকবার হাজিরার নির্দেশ দেওয়া সত্ত্বেও সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। তবে আগামী 29 জুলাইয়ের মধ্যে তাকে আবারও হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে যেমনটা বলা হচ্ছে, এবার কলকাতা নয়, বেঙ্গালুরে হাজিরা দিতে হবে ম্যাথু স্যামুয়েলকে এবং তার স্টেটমেন্ট সমস্ত কিছু রেকর্ড করার কথাও বলা হচ্ছে। তবে এবার হাজিরা দেন কিনা ম্যাথু স্যামুয়েল, সেদিকে নজর থাকবে। তার কারণ এর আগে হাজিরার নির্দেশ দেওয়া হলেও সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন ম্যাথু স্যামুয়েল।